একটা মেয়ে যে কি লেভেলে বলদ হইতে পারে ভাই, এটা তোমাদের বইলা বুঝাইতে পারবো না। তো কি হয় এখানে দেখো, একটা মেয়ে হচ্ছে এখানে আমার সামনে চলে আসে। তো মেয়েটার আমি কিন্তু ভালো ড্যামেজ করি, চাইলে কিন্তু মেয়েটারে মেরে দিতে পারি। বাট তখন আমার মাথায় আসে যে যদি এই ম্যানটাকে না মেরে আমি যদি সাথে টিম আপ করি আর লাস্ট ফিনিশিং ওরে ভুইয়াটা দিই তাহলে কেমন হবে। তো এটা ভাবতেছিলাম, যার জন্য আমি কিন্তু মেয়েটাকে মারতেছিলাম না। আর আমি কিন্তু মেয়েটার কাছে ঘুষাঘুষি করতেছি, মানে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি টিম আপ করতে যাচ্ছি তার সাথে। বাট ওই মেয়েটা বোঝার ট্রাই করতেছে না যে আমি টিম আপ করা ট্রাই করতেছি। ততক্ষণে কিন্তু আরেকটা মেয়ে চলে আসে এখানে, ওই মেয়েটারও কিন্তু মাইরা দিই। আর এটা সোলো ম্যাচ, যার জন্য কিন্তু ভাই আমি একবার অনেকগুলোর সাথে টিম আপ করতে পারবো না। তো গাইজ এখানে দেখো আমি কি পরিমাণ ঘুষাঘুষি করতেছি মেয়েটার সামনে, বাট মেয়েটা যে বুঝতেইছে না যে আমি টিম আপ করা ট্রাই করতেছি। মানে কতক্ষণ ঘুষাঘুষি করতেছে আর ওই মেয়েটা আমার মারা ট্রাই করে যেতেছে। ভাই কি বলবো, দুঃখের কথা কিছু বলার নাই। মানে মেয়ে মানুষ যে এরকম লেভেলে বলদ হইতে পারে ভাই, এটা আমি এর আগে কখনো জানতাম না। মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে গাইজ আমি মনে করলাম এখন একটা ব্যাট পাইছি, ব্যাট দিয়ে ওর সামনে যে বাইরে বাড়ি করি তাহলে শব্দ হবে, শব্দ হলে বুঝতে পারবে। বাট তারপরে দেখো ও আমার মারা ট্রাই করে। এই ভাই এখানে ল্যান্ডম্যান পাচ্ছিলাম ভাই, এই ম্যানটা এসে লুট করতেছে আমার লুট বক্স, মানে যেটা মারছি লুট বক্স থেকে। যাক সমস্যা না গাইজ, আমি টিম আপ করা ট্রাই করে যাবো দেখি মেয়েটা আমার সাথে টিম আপ করে কিনা। আর টিম আপ করতেও যদি পারি তাহলে অবশ্যই তোমরা দেখবা লাস্ট ফিনিশিংয়ে মেয়েটা নিয়ে ভুইয়া দিতে পারি কিনা। তো পরবর্তীতে আমি ওর মুখের কাছে এসে কিন্তু বাইরে করতেছি, পরে দেখেও ম্যানটা আমার সাথে টিম আপ করছে। ভাই এর সাথে টিম আপ করতে যায় ভাই অর্ধেক জীবন বের হয়ে গেছে ভাই, কতক্ষণ ধরে ট্রাই করার পরে টিম আপটা করছে। যাক ফাইনালি বুঝতে পারছে ভাই, এটা অনেক বেশি ভালো লাগছে। নাইলে ভাই দেখা গেলো টিম আপ করতে করতে ভাই ও দেখা গেলো পরবর্তী আমার জাতা মারতে মারতে মেরাও দিতে পারতো। তো পরে দেখো এদিকে ম্যান ফাইট করতেছে, যার জন্য এখানে কিন্তু আমি স্কোপ অন করে স্কোপ অফ করে ফাইট করতেছি। বাট আমি একটা ভয়ে আছি যে আমি সামনের দিকে ফাইট করতেছি, এই সুযোগে যদি আমার জাতা মেরে দেয় তাইলে আমি কই যাবো ভাই। জাতা মারলে দেখা গেলো পরে নিজে মাইটটা খেয়ে গেলাম। আর জানো ভাই টিম আপ করে মাইর খাইলে অনেক বেশি রাগ হয় ভাই, মানে টিম আপ করে যদি পরে কেউ মেরা দেয়। তো পরবর্তী ভাবতেছিলাম মেরা দিব কি দিব না, বাট দেখলাম এখানে মারে নাই আমারে। তো এখানে জোন নাই, যার জন্য এখানে সেফ জোন ঢুকতে হইব। তো গাইজ তোমাদের কি মনে হয় মেয়েটার নিয়ে আমি কি পারবো ম্যাচটা ভুইয়া করতে? বা এই মেয়েটার যদি লাস্ট ফিনিশিং ভুইয়া দিই তাহলে রিয়াকশনটা কেমন থাকবে এটা অবশ্যই দেখার ট্রাই করবো। আর ততক্ষণ যদি বাইচা থাকতে পারে ভাই, মেয়ে মানুষ বলে তো কোনো ভরসা নাই, তাই না? তো এই সামনে থেকে একজন ম্যান আমার মারতেছে ভাই, এখানে উপরের দিকে কাবারে আছে, মনে করছিলাম এতক্ষণ মইরা গেছে। এখানে কিন্তু যে ম্যানটার মারটাই করতেছিল এটারে কিন্তু আমি এখানে ফুল ড্যামেজ দিয়ে মানে কিল চুরি করি, আর এখানে গায়ে ড্র দিচ্ছিল ম্যানটারে। আর এখানে কিন্তু যেটা গাইন আছে এটারও কিন্তু অস্থির লেভেলে হেডশট দিয়ে মেরা দিই। তো ফাইনালি দেখো আর 7জন ম্যান আছে, অলরেডি আমার কিন্তু 10 কিল হয়ে গেছে। দেখি গাইজ এই ম্যাচটা কয় কিল করে ভুইয়া করতে পারি। আর আমি তো ভুইয়া করবো না, আমি অবশ্যই ট্রাই করবো মেয়েটারে ভুইয়া দেওয়ার জন্য। এখনও কিন্তু গাইজ 6জন ম্যান বেঁচে আছে, আর মেয়েটা সহ আমি সহ আর মাত্র গাইজ 4টা ম্যান বেঁচে আছে। আগে ভাই আমার ম্যানগুলো মারতে হইব, যদি ম্যানগুলো মারি দিতে পারি তাহলে হয়তো এসে মানে এটা বাঁচায় রাখতে পারবো। দেখা গেলো ও ফাইটে চলে গেছে আর এদিকে আমি অন্যদিকে ফাইটে আছি, ততক্ষণে দেখা গেলো অন্য নিমিরে মেরে দিতে পারে। আর ভাই মেয়ে মানুষগুলো তো ভরসা নাই, তোমরা অনেক ভালো করে জানো ভাই কোন জায়গায় যা ফাইটে জড়াই যাবো ও নিজেও জানে না, মানে পাকনামো করার জন্য মেয়ে মানুষ সেরা। তোর কাছে লুট আছে কিনা এটা আমি জানি না, যার জন্য এখানে তো আর্সেনাল ওপেন করে দিই যাতে একটু লুট মুট লইতে পারে। ভাই আর মাত্র 2টা ম্যান আছে, 2টা ম্যানটাকে মেরেতে ট্রাই করবো। ভাই কোন জায়গায় আছে এরা? সামনের দিকে ফাইট করতে ভাই, সামনের দিকে ফাইট করতেছে এই সুযোগে দাঁড়াও কারে মারতে পারি কিনা দেখি। ভাই ক্রোনো নিয়ে চলে আসছে ভাই, কই গেল রে ভাই? এবার ফাইট মেটে চলে না যাই ভাই, আগে একটু ডাইকা কাছে নিয়ে আসার পরে ফাইট করি। তো এখানে গাইজ 2টা ম্যান ফাইট করতেছে, এখানে একটার ফুল ড্যামেজ আর একটার ভাই ওইটাও ফুল ড্যামেজ ছিল। দেখো ভাই মেয়ে মানুষের বলো আমি এমনি কই, দেখো কোন জায়গা ভাই ক্যারেক্টারটা মারছে, ক্যারেক্টারটা মেরে আবার গুলি করতেছে, মানে ও নিজে ক্যারেক্টার নিজেকে ফাটানো যায় নাকি ভাই। তো দেখ তাড়াতাড়ি আমি যাই ম্যানটারে মারে দিই, না হলে পরে দেখা গেলো ওরে মেরে দিতে পারে। ভাই কোন জায়গায় গেল ম্যানটা? এদিকে আছে ভাই, দাঁড়াও এমনি বেরোলে একটা হিট মেরে দিবো। ভাই এই ম্যানটা সামনে ম্যানটা চালাক আছে ভাই, প্রচুর চালাক। দেখো কিন্তু এদিকে আসতেছে না ভাই, একটু ওপেনলি বেরোলে আমি কিন্তু ইজিলি মেরে দিতে পারতাম। বাইরে দেখো তো এই যে পাকনামো শুরু করে দিচ্ছে, দেখো যে পাকনামো করে দিতেছে ভাই। পাকনামো করে রাশ করে যদি মাইটটা খাই ভাই তাইলে আর কিছু করার নাই আমার, ঠিক আছে? এই যে ভাই পাকনামো করে দেখো গ্রেনেড করতে গেছে ভাই, পাকনামো করে মাইটটা খাইস না, পাকনামো করে মাইটটা ভাই বলতে দেখো হেডশট খাওয়া গেছে ভাই। এই জন্য কয় মেয়ে মানুষ কি লেভেলে পাকনা ভাই, এত লেভেলের লুট আর ম্যানটাকে স্কিল করতে ভাই কি কম দুঃখের কথা। মনে করছিলাম লাস্ট ফিনিশিং করে ভুইয়াটা দিমু, বাট ভুইয়াটা না নিয়ে খালি করে দিছে ভাই। এবার ম্যানটারে মারতে হইব ভাই, প্রতিশোধ নিতে হইব। এখনও 6জন আমার খেলা দেখতেছে ভাই, দেখি ম্যানটারে মারতে পারি কিনা ভাই। এই ম্যানটারে একটু জ্বালায় মানে কয়েকটা গ্রেনেড দিয়ে একটু ড্যামেজ দিই ভাই। ও দেখি গ্রেনেড করতেছে ভাই, কত বড় সাহস ভাই। আমার কাছে আনলিমিটেড এইচপি ক্যারেক্টার ভাই, আমার মারতে পারবো না ভাই। ওর মারতে আমার হিল ডবল হয়ে যাবো, ডবল ফুল হয়ে যাবো ভাই। ম্যানটা মরে না নিয়ে খালি কর ভাই, অস্থির লেভেলে ভুইয়া ভাই। বাট মেয়েটার ভুইয়া দিতে পারলাম না ভাই, কি বলবো দুঃখের কথা ভাই। বলদের মতো যায় মাইটটা খেয়ে গেছে ভাই, যদি মাইটটা না খাইতো তাহলে ইজিলি আমি ভুইয়াটা দিতে পারতাম ওরে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভাই। দেখো একবার হিট খেয়ে গেছে, বডি শটে ড্যামেজ খেলে ওই তো। যাই হোক গাইজ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা গাইজ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, তোমাদের সবাইকে।